আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। রাত 10টার খবর দিনভর, আর শুরুতেই নজর রাখবো ভোটে ফুটিয়েছেন পদ্মফুল। এবার দিলীপ ঘোষের বাড়িতে বিয়ের ফুল। কালী কালী নিউ টাউনের বাড়িতে বিয়ে, গেরুয়া সংসারে নতুন সংসার। পাত্রী বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার। আরো ডিটেল জানার চেষ্টা করি, চলুন। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, এভারগ্রিন দিলীপ ঘোষ অবশেষে তাহলে বিয়ে করছেন। একদমই, দেখো, বিয়ে বা প্রেমের কোনো বয়স হয় না। যে কোনো বয়সেই প্রেমে পড়া যায়, বিয়েও করা যায়, এবং সেটা আরও একবার প্রমাণিত। আমরা যদি সাম্প্রতিক সময় দেখি, বিভিন্ন ক্ষেত্রে ক্রিকেটে অরুণ লালকে দেখেছি, সিএবিতে সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে দেখেছি, তারাও বেশি বয়সে বিয়ে করেছেন। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ। বয়স তার 60 আর পাত্রী 51 বছরের রিঙ্কু মজুমদার। কোথায় আলাপ? ইকো পার্কে প্রথম আলাপ, আর ইডেনে একেবারে ঠিক এই জায়গা থেকেই প্রশ্নটা রাখতে চাইবো ইরন, যে কিভাবে তাদের আলাপ, কে প্রথম কাছে এলো, কথা দিল। দেখো, দিলীপ ঘোষকে আমরা দাপুটে নেতা হিসেবে চিনি এবং তিনি অবিবাহিত ছিলেন, আমরা সবাই জানি। কিন্তু এই রিঙ্কু মজুমদারের সঙ্গে ইকো পার্কে, আমরা সবাই জানি যে ইকো পার্কে দিলীপ ঘোষ মাঝে মধ্যেই মর্নিংয়ে ওয়াকে যান। এটা তার রুটিন এবং এটা প্রায় দৈনন্দিন কাজ। সেখানে গিয়ে তার বছরখানেক আগে আলাপ হয় এবং তাদের মধ্যে পরিচয় হয়, বন্ধুত্ব হয়। তারা বন্ধুত্বের সম্পর্ক, প্রথমেই যে দিলীপ ঘোষ রাজি হয়েছিলেন তা কিন্তু নয়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। গত সেপ্টেম্বর নাগাদ যখন তাদের মধ্যে ঘনিষ্ঠতা একটু বাড়ে। কেন বাড়ে? কারণ 2024 ভোটে দিলীপ ঘোষ হেরে যান। সেই সময় ভোটে হেরে যাওয়ার পর একটা একাকিত্বের জায়গা তৈরি হয়। সেই জায়গায় অনেকটা জায়গা জুড়ে অবস্থান করেন তখনই এই রিঙ্কুর সঙ্গে তার মনও দেওয়া নেওয়াটা চলে। এবং যদিও প্রথমবার দিলীপ ঘোষ রাজি ছিলেন না, তিনি বিয়ে করতে চাইছিলেন না, তবে পরবর্তী সময় বিয়ের প্রস্তাব রিঙ্কুর দিক থেকেই এসছে, সেরকমটাই জানা যাচ্ছে। এবং দিলীপ ঘোষ প্রথমে রাজি না হলেও পরবর্তী সময় তিনি রাজি হয়েছেন। তার কারণ মা বলেছেন যে বিয়ে করার কথা, কারণ ভবিষ্যতে মা না থাকলে কে দেখবেন। এবং দিলীপ ঘোষ তিনি একা, সেক্ষেত্রে একজন জীবনসঙ্গিনী, একজন ভালো বন্ধু, একজন পার্টনার প্রয়োজন, লাইফ পার্টনার। তো সেই জায়গা থেকে তিনিও রাজি হয়েছেন। যেটা শুরুতেই বলছিলাম, প্রথম দেখা হয়েছিল, তোমার মনে আছে, খুব ছোটবেলায় আমাদের জনপ্রিয় একটি বিজ্ঞাপনের গানের দুটো লাইন, সপ্তমীতে প্রথম দেখা, অষ্টমীতে হাসি, নবমীতে বলতে চাওয়া তোমায় ভালোবাসি। বারবার এই লাইনটাই ফিরে আসছে। তার কারণ ইকো পার্কে প্রথম দেখা, ইকো পার্কের সেই প্রথম দেখার পর সেটা অবশ্যই রিঙ্কুর দিক থেকে তোমার প্রেমে পড়া, দিলীপ ঘোষের প্রেমে পড়া, তাকে ভালোবাসা, প্রস্তাব জানানো, দিলীপ ঘোষের রাজি না হওয়া, কিন্তু অবশেষে ইডেনে এই গত 3 তারিখ এপ্রিল মাসে কেকেআরের ম্যাচ ছিল। কেকেআরের ম্যাচ দেখতে দিলীপ ঘোষ ইডেনে ছিলেন এবং সেখানেই রিঙ্কু মজুমদার তিনিও ছিলেন। সেখানে খেলা দেখতে দেখতে, কেকেআর হায়দ্রাবাদ ম্যাচ দেখতে দেখতে তাদের মনের কথা আরও পাকাপাকি হয় এবং তারা সিদ্ধান্ত নেন অবশেষে এই বন্ধুত্ব, এটা 7 পাকে বাধা পড়া উচিত। এবং সেটা হচ্ছে আগামীকাল। যদিও বিয়ে কিন্তু 7 পাকে নয়, রেজিস্ট্রি হবে। এবং যেটা জানা যাচ্ছে, আমরা কথাও বলেছি রিঙ্কু মজুমদারের সঙ্গে, যে সূত্রে বিভিন্ন জায়গা থেকে খবর, যে বিয়েটা হবে ঘনিষ্ঠ মহলের, মানে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন লিমিটেড কয়েকজন থাকবেন এবং দিলীপ ঘোষের নিজের বাড়ি, সেখানেই বিয়ে হবে। গোধূলি লগ্নে বিয়ে, বৈশাখ মাস বিয়ের প্রথম মাস। নতুন 1432 নতুন সালে সবে পয়লা বৈশাখ হয়েছে, একদিন হলো। সেই বছরের প্রথম বিয়ের লগ্ন, সেই লগ্নেই 7 পাকে বাধা পড়ছে। একদমই ইরন, এবং আমাদেরও নজর থাকবে। আর কিভাবে তাদের আলাপ, ইকো পার্কে দেখা করতেন দিলীপ রিঙ্কু, ঘনিষ্ঠতা বাড়লে প্রেমের প্রস্তাব দেন রিঙ্কু মজুমদার, মায়ের অনুমতিতে বিয়েতে রাজি হন দিলীপ ঘোষ। দিস ইজ গোল্ডেন ফরচুনেট ফর মি। 21-এ ইলেকশনের আগে ইকো পার্কে তখন কথাবার্তা নর্মাল। তা এবার এমপি ইলেকশনে তখন ওনার সাথে আমার একটু কথাবার্তা হয়েছে। যখন উনি হেরে গেলেন, তখন আমি একটু ঘন ঘন যেতাম পার্কে। তখন মনে হলো এখন ওনার কাছে ভিড় কমে যাবে, পাওয়ারে তো মানুষ যখন থাকে তখন অনেক মানুষের ভিড় থাকে। তো এনিহাউ ওনাকে আমি মিড অফ সেপ্টেম্বর, আমি যখন আমার সেটেলমেন্টের কথা ভাবি, তো ওনাকে আমি একটা জাস্ট প্রস্তাব দিই, কারণ আমার ক্রাইটেরিয়া ছিল নিউ টাউনের মধ্যে, আর তাকে পলিটিক্যাল হলে আমার পলিটিক্সটাকে সে অ্যালাউ করবে। তো এরকম নানা কিছু ভাবতে ভাবতে অ্যাপারেটলি তখন আমার মাথায় আসে যে আরে
আমার কনস্টিটিউয়েন্সিতেই আছে মোস্ট ব্যাচেলার, অনেস্ট আছেন, বোল্ড আছেন। তো ওনার এই সমস্ত প্রিন্সিপালগুলো আগেই ভালো লাগতো, তখন আমি মনে হলো আমি ওনাকে প্রস্তুতটা দিয়ে দেখতে পারি। তারপরে যাই হোক, 3 মাস টাইম নিয়েছেন, কথার মধ্যে দিয়ে আমাকে জানা বোঝার চেষ্টা করেছেন। তারপরে ওনার সামা হয়তো মনে হয়েছে না ঠিক আছে, উপযুক্ত হতে পারে। তারপরে মায়ের সাথে কথা বলেছেন, তারপরে আমাকে মতামত জানিয়েছেন। হ্যাঁ একদম, আমি আপ্লুত, আমি গর্বিত। হ্যাঁ, বাড়িতেই হবেন, বাড়িতেই হবে, এতটা লিমিটেড সার্কেলের মধ্যে। কারণ উনি তো ভীষণ নন মেটেরিয়ালিস্টিক, ভীষণ সিম্পল, ডাউন টু আর্থ, হাম্বেল। এবং আমিও তাই, শো অফে অতটা বিলিভ করি না। তো মেইন বৈদিক মতে যেটা প্রয়োজন, আগামী জীবনটা যাতে সুন্দর হয়, তার জন্য আমাদের হিন্দু মতে তাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, বৈদিক মতে হওয়াটা।